আসসালামু আলাইকুম দর্শক। আলহামদুলিল্লাহ পেজ থেকে আমি সাজেদুল আছি আপনাদের সঙ্গে। তো অনেকে হয়তো ভাবছেন যে ভাই খামার রিলেটিভ ভিডিও দেন। আর এই মরিচ ক্ষেতে আপনি কি করছেন? তো আপনারা হয়তো জানেন যে যেগুলা লাভজনক, যেগুলা লাভ হয় সেগুলাই আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন ছোট, ছোট গাছে কি পরিমাণ মরিচ ধরছে। তো এখনো গাছটা তেমন বড় হয়নি বা ঝোপালো হয়নি, তাই দেখেন প্রত্যেকটা গাছে অধিক পরিমাণ ফলন আইছে। তো কিসের জন্য আইছে? তো দেখতে পাচ্ছেন, দেখেন হয়তো মনে করছেন ২-১টা গাছে আইছে, না প্রত্যেকটা গাছে আইছে। দেখেন সবগুলা দেখাই একে, একে। দেখতেই পাচ্ছেন সবগুলা গাছে কি পরিমাণ ফলন। তো এটা কোন জাতের চারা বা কি এই জাত এটা আপনাদের বলি। তো এটা মূলত দেশি জাত, দেশির ভিতরে হাইব্রিকেট বলতে পারেন। তো অনেকেই মনে করছেন ভাই মনে হয় অনেক যত্ন করে এটার জন্য অধিক পরিমাণ ফলন আইছে। তো আমি কিরকম যত্ন করি আমাদের পাশাপাশি আরেকটা ক্ষেতও আছে, সেগুলাও দেখাবো। তো আমার ক্ষেতে দেখতে পাচ্ছেন কি পরিমাণের আগাছা, এই আগাছার ভিতরে অধিক ফলন। আর এই যে পাশে একটা জমি, এই যে দেখেন কি পরিষ্কার, এটা কিন্তু পাশের জমি। দেখেন গাছও অনেক বড় বড়, দেখতে পাচ্ছেন কি বড় বড় গাছ, কিন্তু ঝালের ফলন দেখেন ১ থেকে ২টা আসছে, দুইটা একটা দুইটা একটা ফলন। তো এই জাতের কি পরিমাণ ফলন, তেমন যত্ন করিনি। দেখেন অনেকে হয়তো ভাববেন যে ফাঁকা জায়গায় বুলে ওরকম হয়েছে, তো ঘাসের ভিতরেও অধিক পরিমাণ ফলন। আর দেখেন একটা জিনিস আপনাদের দেখাই, আমার জমিতে কি পরিমাণ আগাছা, দেখেন আগাছার ভিতরেও কি পরিমাণ ফুল ফল আইছে। দেখেন আমি একটা গাছ উঁচু করে দেখাই, দেখেন কি পরিমাণ ফল ফুল। যত্ন ছাড়াই যদি এরকম ফল ফুল আসে, তাহলে যত্ন করলে কেমন আসতে পারে বলেন। তো প্রথমে যখন গাছগুলা লাগাই মনে হচ্ছিল ঝাল হবে না, কারণ গাছগুলা বাড়ছিল না। তো যেমনই গাছের একটা উপযুক্ত বয়স চলে এসেছে ফল হওয়া, তখন থেকেই ফল কিন্তু ঝরছে। আপনারা হয়তো মনে করছেন চারাটা হয়তো বিক্রি করবে বা এই চারার জাত ভালো, ও তো অনেক চড়া দামে বিক্রি করবে, তাই জন্য এইসব কথা বলছে। আসলে না, আপনাদের যদি দরকার হয় এই পুষের সিজনে যদি আপনারা লাগাতে চান, তো আমার কাছ থেকে নিতে পারেন। আপনার সম্পূর্ণ ফ্রিতেই ঝালের বেচন আপনাদের দেব, ঠিক আছে? ১ টাকাও নেব না। যাদের যাদের লাগবে কমেন্টে নাম্বার নেবেন, আমি যোগাযোগ করে আপনার নিজ দায়িত্বেই চারাগুলো দেবো, ১ টাকাও লাগবে না।